হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছ? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছ। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আলিয়া খাতুন নিহিরের ব্যাপারে সবটা জানার পর থেকে ভীষণ খুশি। মনে হচ্ছে তিনি যেন আকাশের চাঁদ পেতে চলেছেন। একদিন কেউ কত কথাই না বল, সবার মুখ বন্ধ হয়ে যাবে। তাইশার কাছে নিহিরের ছবি দেখে তিনি অবাক হয়ে বলেছিলেন, সত্যি এই ছেলে তোরে পাত্তা দিচ্ছে, একদম রাজপুত্রের মতন। তাইশা হেসে বলেছিল, আমার কাছে পাত্তা পাওয়ার জন্য ঘুরঘুর করছে। আজ ছেলের চাচি এবং চাচাতো ভাই এই বাড়িতে আসবে তাইশাকে দেখতে, তাই তাদের জন্য আয়োজনের কোনো কমতি রাখছেন না আলিয়া খাতুন। দোকান থেকে হরেক রকমের মিষ্টি নাস্তা ফল তো এনেছেন, নিজেও পিঠে বানাতে ব্যাস কোনোমতেই তিনি এত ভালো প্রস্তাব হাত ছাড়া করতে চান না। এদিকে নিহির তাদের সাথে আসবে না শুনে তাইশার মন কিছুটা খারাপ হয়, কিন্তু নিহির বলেছে তার চাচির যদি তাকে ভালো লাগে পরের বার সে নিশ্চয় আসবে কথা পাকাপোক্ত করার জন্য। এটা শুনে তাইশার মন কিছুটা হলেও ভালো হয়, তবে নিহির থাকলে বিষয়টা তার জন্য অনেক সহজ হয়। এর আগে কখনো নিহিরের চাচি বা ভাই এর সাথে তার দেখা হয়নি বলে কিছুটা নার্ভাস লাগছে। তাইশা তৈরি হয়ে নে, হালকা গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ পরেছে সে। নাফিসার কথাতে মাথায় ওড়না দিয়েছে। পাত্রের চাচি আসছে বলে তৈরি হয়ে সেলফি তুলে নিহিরকে পাঠায় তাইশ। নিহিরের ইচ্ছে করছে তাকে সামনে থেকে দেখতে, চোখ জুড়ে মন ভরে দেখতে, কিন্তু চাচি কি নাকি মনে করেন। এই ভেবে সে যাওয়ার কথা আর বলতে পারল না। কেন যে চাচি